সাপ 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 রবারের সাপ রবারের সাপ না, সত্যি সাপ আমাকে কামড় দিয়েছে যে এইখানে। আনিস ভাই, আনিস ভাই, আনিস ভাই, আনিস ভাই, আনিস ভাই। অজ্ঞান নাকি? রাবার সাপ দেখে অজ্ঞান হয়ে গেল? সাপটা কোথায়? বড় চাচা নিয়ে গেছেন। সাপটা কে রেখেছে? কে রেখেছে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি জানি? তোরা রেখেছিস? আমরা রাখিনি দাদা যান। বলি তুই? আমি কথা শুনে তো মনে হচ্ছে তুই রেখেছিস। চরের মার বড় গলা। হে লক্ষিন্দর, আমি তার ঘরে সাপ রাখুন? আরে এটা তুই বেয়াদবের মতো কথা বলছিস। তাহলে সাপটা রাখলো কে? কে রাখলো সাপ? হ্যাঁ, কে রাখলো? খা খা বক্ষীরা রে, খা খা বক্ষী। কে? যে আমি মতি। গলা খাকারি দিচ্ছিস কেন? আমার কাশ হয়েছে সেই জন্যে। আমি এর আগেও লক্ষ্য করেছি, আমি যখনই একা থাকি তোরা ওকে দিয়ে দেখার চেষ্টা করিস আমি কি করছি। এটা কখনো করবি না। যে আচ্ছা, যা দেখ আনিসের জ্ঞান ফিরেছে কিনা। জ্ঞান ফিরলে আমার এখানে নিয়ে আয়, ওর অবস্থা বেশি সুবিধার নয়। হে লক্ষিন্দর, তার ঘরে আমি সাপ সারমু? দাদা জান আমার ভাবলো কি? দাদা জান আমার কইলো কি? হে লক্ষিন্দর, আমি তার ঘরে সাপ সারমু? কেমন আছো আনিস? আমি তোমাকে বলছি, কেমন আছো আনিস? জি ভালো। আপনি ভালো আছেন চাচা? তুমি ভাবলে একটা মস্ত বড় সাপ তোমাকে কামড় দিয়েছে, তাই না? জি না, আমি ওটার উপর শুয়েছিলাম তো, তাই ভাবলাম একটা দড়ি। তার মানে তুমি ভাবলে একটা পাটের দড়ি তোমাকে কামড় দিয়েছে? জি। দড়ি কি কামড়ায় নাকি? জি না। কোথায় কামড় দিয়েছে? লাল হয়ে আছে। তো দড়ির কামড় খেয়ে তুমি অজ্ঞান হয়ে গেলে? আমি তো ভেবেছিলাম সাপ। এই না বললে যে তুমি ভেবেছিলে ওটা একটা দড়ি? চাচা, তোমার উল্টাপাল্টা প্রশ্ন উনি কনফিউজড হয়ে গেছেন। আমি একটা উল্টাপাল্টা প্রশ্ন করছি না, একেবারে মেথডিক্যাল কোয়েশ্চেন করছি, অবজেক্টিভ টাইপ। যাই হোক আনিস, যাও তুমি গিয়ে শুয়ে পড়ো, ঘুমো। তিতলি কঙ্কা, তোমরা এইখানে থাকবে, তোমাদের সঙ্গে আমার কথা আছে। চিটা 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 হিটাফ পিটা গিটর, হিটাফ কিটা বিটল লিটল, চিটা চিটা পিটা লিটো পিটা গিটর। কুটুর কুটুর করে কি বলছিস? আমাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষায় কথা বলছি। তারপর চাচা, আনিস ভাইয়ের অবস্থা কি? এই ছেলের অবস্থা ভালো না, সিজোফ্রেনিয়ার প্রথম পর্যায়ে চলছে। ওকে তো আমি কম দিন থেকে লক্ষ্য করছি না, ওর হয়ে এলো বলে। তোমরা সাবধানে থাকবে। কি হলো, হাসছো কেন? তোমার কাছে সব মানুষকেই পাগল মনে হয়, তাই না চাচা? লিসেন ইয়াং লেডি, সোশিও-কালচারাল ডিসঅর্ডার, ফিজিক্যাল ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সব মানুষের মধ্যেই অল্প বিস্তর থাকে।
সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই ডিসঅর্ডারগুলোকে টলারেন্স লিমিটের মধ্যে রাখা। এই যে তোমার ছোট চাচা হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এর কারণ কি? তার কারণ তিনি হিমু। হিমুরা হলুদ পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটে। কচু, এর কারণ তিনি সাধু হতে চান। এটা হচ্ছে অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার, ইলিউশন, আর কিছু নয়। আমাদের কি কোনো সমস্যা আছে চাচা? বিরাট সমস্যা। বাল্যকালে তোমরা মাকে হারিয়েছ, তোমাদের বাবা আর বিয়ে করেননি, তোমরা মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছ। সেই জন্য তোমাদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার এবং এলিয়েনেশন। এই যে তোমরা মাঝে মধ্যেই থেকে থেকে কিচির মিচির করে বিচিত্র এক ভাষায় কথা বলো, সেটাও এই পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ। এইবারে তোমরা যেতে পারো। পিটা 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 পিটা